কথায়। এই জলসা হলে বক্তা বলে সবাই নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে জোরে ইনশাআল্লাহ বলে ও একদমই পড়বে না। দেখবেন আমাদের সাথী ভাইরা, জামাতি ভাইরা যখন গাছতে আসে না, রাস্তায় বেরিয়েছে ইলেম বাজারে, আসসালামু আলাইকুম, আসুন আমাদের আমির সাহেব আছে, ভাই আমরা দিল্লি থেকে এসছি কিংবা কলকাতা থেকে আকড়া থেকে জামাতে এসছি, তো ইনশাল্লাহ মসজিদে মাসওয়ারা হবে, মাগরিবের সময় আপনি আসুন। ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে, একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি, আমি মাগরিবের সময় যাব, আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি চলুন। এই মাল মোটেই যাবে না, তার মানে তুই যা আমি গেলাম না। হ্যাঁ, এই ইনশাল্লাহটা হচ্ছে ওইটা। এরকম দুটো ইনশাল্লাহ লোক থাকে। ওই জলসাতেও এরকম দুটো কোয়ালিটির লোক থাকে। একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়বো, মৌলী সাহেব যখন বলছে, আর একজন জোরেছে বলে, সে এই জন্যে বলে যে তুই খালি বলে চলে যা, কাল থেকে যা করার আমি তো করবই। ওই জন্যে দিল দিমাগ দিয়ে শুনবেন। যতগুলো মৌলবি কিতাব লিখেছে, আলেম, শেখ, মাশায়েখ, বড় বড় মুহাদ্দিসিন, এই ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মৌলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাই। 4000 কিতাব লিখেছেন তিনি, 4000। তিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে, যিনি নাদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত করেছেন। আমার ভাই, এইরকম হাজারো আলেম আছেন, গাদা বই লিখেছেন, কত মনীষী বই লিখেছেন। আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন। একটা মৌলবীর বই নিয়ে এসে দেখান, তার হেডিং এ লিখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। ঠিক বললাম না ভুল বললাম? আছে এরকম বই? কারো ঘরে থাকলে নিয়ে আসুন। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনে স্পষ্ট ভাষায় সূরা বাকারায় লিখেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর কোনো কিতাবে, কোনো ধর্মগ্রন্থে পাবেন না, একমাত্র কোরআন ছাড়া আল্লাহ রেখেছেন। আপনি বিশ্বাস করেন এই ভারতে 30 কোটি মুসলমান, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ। সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে, আমাকে কোথায় জলসায় একটা প্রশ্ন দিয়েছিল 2 দিন আগে। সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে, নাম হচ্ছে সালমান খান, আর্টিস্ট, কিন্তু মুসলিম নয়, কি বুঝলেন, কাফের, মুশরিক। অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে বে, মুসলমান তো, কে বললে বে মুসলমান বে, তোকে তোর মতনই ওরকমই গুটকাখোর আর গাঁজা করবে, এই বলছে মুসলমান। শাহরুখ খান মুসলমান নয়, আমি বলে যাচ্ছি মুশরিক। সালমান খান মুশরিক, আমির খান মুশরিক। এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ঈমান চলে যাবার খাতরা আছে, এটা লিখে নিয়ে যান। সে বলেছে मैं गाय को माता मानता हूं इसीलिए गाय का गोश्त नहीं खाता। আমি বললাম ভাই गोश्त खाने से कोई मुसलमान नहीं होता। এটা জানেন না? গরুর গোশত খেলে সে মুসলমান হয়? তাইলে তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো। গরুগুলো তো আপনারাই খেয়েছেন ইলেমবাজার হাটের, কথা বুঝতে পারেননি? দামি মুসলমান তাহলে বীরভূমেই থাকতো। আপনাকে আমি নাম করব না, অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে, শ্রীনিকেতনে হোটেল আছে, দারুণ রান্না করে, ঢুকে চালিয়ে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি বললেই খারাপ। কিন্তু আমাদের দেখলাম একজন, কি নাম, দাঁড়ান, ঋষি কাপুর নাম ছিল, সে বলতো প্রকাশ্যে মিডিয়ার সামনে मैं रोजाना खाने के टाइम गाय का गोश्त खाता हूं, ये मेरा सबसे बढ़िया चीज। तो সে মুমিন হয়ে গেল গরু গোশত খেলে? আমি তো জানি, আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবরখোর মুতখোর, এ কখনো মুসলমান নয়। আপনারা না মানতে পারেন, এইরকম হাজারো লোক আছে। চলুন, কোরআনকে সবাই বিশ্বাস করলেন, আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি। আমি এইখানে প্রমাণ দেবো ইলেমবাজার থানায়, ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না হারাম? তাইলে ইলেমবাজার থানায় একটাও মুসলমানদের সুদখোর নাই, আর কথা বলবে না। আমি তো জানি, অথচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যদি এইটা জানার পরে কোন মুসলমান সুদ খায়, তার থেকে বড় আল্লাহর দুশমন কেউ আছে?
কথা বলে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, তারা কামিয়াব। আমরা এত জলসা করে দাওয়াত ও তাবলীগ মাদ্রাসা মসজিদ, তারপরও আমরা কামিয়াবি লাভ করতে পারি না।